লেবাননে ভয়াবহ প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার দিবাগত রাতভর লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন শহরের বেসামরিক স্থাপনার উপর একের পর এক হামলা চালিয়েছে আইডিএফ। এরাতে বৈরুতের মধ্যাঞ্চলের আল বাসুরা এলাকার একটি আবাসিক এলাকায় ইসরায়েলের হামলায় একটি 10তলা ভবন ধসে অন্তত 10 জন নিহত হয়েছেন। এই হামলায় ওই এলাকার বেশ কয়েকটি ভবন এবং সড়কে রাখা অসংখ্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননে মূলত ইসরায়েল হামলা চালালেও দেশটির সাধারণ মানুষ তেল আবিবের পাশাপাশি ওয়াশিংটন ও পুরো পশ্চিমা বিশ্বকে এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী করছেন। ট্রাম্পের প্রতি আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা আপনাকে হারাবো গোটা পশ্চিমা বিশ্বকেও। কারণ আমাদের পরাজিত করার সাধ্য আপনাদের নেই। আপনারা যত জাহাজ, ট্যাঙ্ক আর বিমানই আনুন না কেন, আমাদের দমানো অসম্ভব। দিন শেষে এই মাটির মালিক আমরাই, আর জয় আমাদেরই হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় আদলুন শহরের উপকণ্ঠে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ এজেন্সি। এই এলাকাটি দক্ষিণের প্রধান শহর সিদন থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে সেখানকার টায়ার ডিস্ট্রিক্টের পৃথক বিমান হামলায় আরও 2 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা। হামলা হয়েছে লেবাননের দাবাল, আল হাওয়াস এবং বুর্জ শেমালি শহরেও। এসব হামলায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। আল জাজিরা জানিয়েছে, লেবাননে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 968 জন নিহত হয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।